উজানের ঢল ও বৃষ্টিতে প্লাবিত সুনামগঞ্জের 4 উপজেলার অর্ধশতাধিক গ্রাম। পানি ঢুকে পড়েছে সুনামগঞ্জ শহরেও। এতে ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে এসব এলাকার বাসিন্দাদের। ঈদের নামাজ আদায় করতে হয়েছে মসজিদে, পশু কোরবানি করতে খুঁজতে হয়েছে উঁচু জায়গা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। উজানের ঢল ও বৃষ্টিতে তলিয়ে গেছে সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকা। এর মধ্যেই বৃষ্টি মাথায় নিয়ে পানি ভেঙে ঈদের নামাজ আদায় করতে মসজিদে ছুটতে হয়েছে মুসল্লিদের। পশু কোরবানি নিয়েও বিপাকে পড়তে হয় পানিতে তলিয়ে যাওয়া এলাকার বাসিন্দাদের। অনেকে খুঁজে ফিরেছেন উঁচু জায়গা, কেউ বা স্থগিত রেখেছেন কোরবানি। রাস্তার মধ্যে উড়াত পানি, কোনোখানে আঁটু পানি, মনে করেন গরু কয় কোরবানি দিব আর কয় ফালাইব। আমাদের বাসা বাড়িতে ঢুকে পড়ছে পানি, তাই কোরবানি দেওয়ার সম্ভব হচ্ছে না। কোরবানি কাটতাম কোন সময় আমরা সময়ত্রী পাইলাম না, আমরা কি আতঙ্কের মধ্যে আছে আমরা পানি লইয়া। এদিকে উজানের ঢল ও বৃষ্টি অব্যাহত থাকায় 4 উপজেলায় প্লাবিত হয়েছে অর্ধশতাধিক গ্রাম। ঘরবাড়ি ও সড়ক তলিয়ে ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। ঈদের দিন কেমনে কিতা করতাম, আমরা একটা কোনো কিছু নাই, আমরা পানি টানি আই পড়ছে। কাপড় চোপড় ডেক বাসন আমরা সব কিছু চলে গেছে। ওখানে আমরা ঈদ করার কোনো সুযোগ সুবিধা নাই। 72 ঘন্টার পূর্বাভাসে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখছে পানি উন্নয়ন বোর্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।